গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে কি বানাবো গো? প্রথমে বলে দিচ্ছি বেগুনের ভর্তা বানাবো। তো দেখো, আমি কিন্তু সকালবেলা চলে এসেছি, একদম ঘুম থেকে উঠে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করে মনে ভাবছি না বেগুনের ভর্তা বানাবো। এদিকে দেখো আমার বড় মশাই কিন্তু চলে এসেছে খাবে বলে, বলছে আজকে বেগুনের ভর্তা বানাবো। এই জন্য বেগুনটা দেখিয়ে দিলাম। বেগুনটা খুবই ভালো ছিল, আর কি বলবো, এত সুন্দর কচি কচি বেগুন। এখন শীতকালে ভর্তা করলে যা স্বাদ লাগে না, তার জন্য দেখো বেগুনটাকে আমি পুড়িয়ে নিচ্ছি ভালো করে এরকম গ্যাসের মধ্যে। তোমরা চাই না উনুনেও পুড়িয়ে নিতে পারো, আর আমাদের উনুনটা যেহেতু লাগানো হয়নি এখনো, সকালবেলা, তো এই জন্য গ্যাসে আমি কিন্তু পুড়িয়ে নিলাম একে একে করে সবগুলো বেগুন। তো দেখো কতগুলো পুড়িয়েছি, অনেকগুলো পুড়িয়ে নিয়েছি। এবার কিন্তু এগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তোমরা কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো বা বেগুনের ভর্তা, আমাকে একটু কমেন্টস করবেন। তো দেখো আমি এইভাবে কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। সুন্দর পুড়ানো থাকলে কি বলতো, ছাড়ানোটা খুব ভালো হয়। তো আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখো বেগুনগুলো একদমই কচি, বীজগুলো মানে হয়নি বলতে একদমই কচি। তো এই বেগুনটা খেতে কেমন লাগবে বলো তোমরা? অবশ্যই খুবই সুন্দর লাগবে, আর শীতকালে বেশ বেগুনটা মিষ্টি লাগে, তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা, দেখো এই যে পেঁয়াজ। তো পেঁয়াজটা দিলে খুবই ভালো লাগে, বেশি করে দিয়েছি যেহেতু অনেকগুলো, আপাতত 4-5টা বেগুন পুড়িয়েছি বড় বড়। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা 4-5টা মতো, আর ঝালটা অনেকটাই হবে কারণ শীতকালে ঝালটাও প্রচুর পরিমাণে ঝাল থাকে। আর দিয়ে দিলাম অনেকটাই ধনেপাতা, কারণ ধনেপাতাটা আমার খুবই ফেভারিট জিনিস, আর এই ভর্তার মধ্যে ধনেপাতাটা দিলে না খুবই ভালো হয়। আর বেশি করে দিয়ে দিলাম একটু সরষের তেল। তো সরষের তেলটা দিলে যা লাগে না, বা সরষের তেল না থাকলে কিন্তু ভালোই লাগে না, যাই হোক। আর দিয়ে দিলাম লবণ। তো লবণটা তো অবশ্যই দরকার, না হলে তো স্বাদই হবে না, তার জন্য ভালো করে আমি লবণ দিয়ে দিলাম। এইবার কিন্তু ঝাঁকানাকা করে মাখানোর পালা, যত সুন্দর মাখাবে তত টেস্ট হবে। তো আমাদের শাশুড়ি মা আরও কী করতো জানো তো, ওর মধ্যে কিন্তু আদা দিত। আদাটা ভালো করে ছেঁচে, মানে সুন্দর করে একদম কি বলতো ছেঁচে তারপর তার মধ্যে দিত, আদার ফ্লেভারটা আসতো। আর আদাটা কিন্তু আমার তেমন পছন্দ নাই, তার জন্য আদাটা দিলাম না। আমার এরকম করলেই ভালো লাগে, আর বরঞ্চ তার সঙ্গে একটু চানাচুর মাখিয়ে দিই, তাতে খুব ভালো লাগে। আর সকালবেলা বেগুন পোড়াটা হয় না কোনো দিন, সব দিন নানা রকমের খাবার হয়ে থাকে, কিন্তু আজকে ভাবছি না বেগুন পোড়াটা বানাই। তো বেগুনগুলো খুবই সুন্দর ছিল, আর তোমাদের দাদা বাজার থেকে এনেছে এত বেগুন, অনেক বেগুন, আর খুবই কচি কচি, তার জন্য মনে ভাবছি না আজকে বেগুন পোড়া বানাবো। মা তোমরা কি বলো গো? বেগুনের ভর্তা, যাই হোক আমি বেগুনের ভর্তা বলি না, আমি বেগুনের পোড়া বলি, আর বেগুনের ভর্তাটাও বলা বলা হয় আর কি। তো এরকম ঝাঁকানাকা করে কিন্তু তোমাদেরকে মাখিয়ে নিতে হবে। তো দেখো এদিকে বেগুনের ভর্তা কিন্তু হয়েই গেছে অলরেডি। কেমন লাগছে দেখতে, যা ভালো লাগে। এই তো বেড়ে নিয়েছি, দেখো খুব সুন্দর সাজিয়ে নিয়েছি। যদি কেউ খাবে চলে আসতে পারো। তো বেগুনের ভর্তা তো আমি বানিয়ে নিলাম, তোমরা তো দেখলে কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই আমাকে একটু হলেও জানাবে। তো আমি কিন্তু এইভাবে বানাই, তোমরা কীভাবে বানাও কমেন্টস করে জানাবে। ওকে।